কোনো জ্বালানি দরকার হবে না, তৈরি হবে বিরামহীন বিদ্যুৎ। রাজধানীতে এক তরুণ বিজ্ঞানী এমনই দাবি করেছেন। ফেলে দেওয়া যন্ত্রাংশ দিয়ে তার ওই প্রকল্প এখন শেষ পর্যায়ে। তবে এর আগে বন্যার পানির স্রোত থেকে বিদ্যুৎ তৈরির কৌশলও সফল হয়েছে। তরুণ ওই বিজ্ঞানীর কথা জানাচ্ছেন মিঠুন মোস্তাফিজ। প্রকল্পের নাম বেঙ্গল মোবাইল ওয়াটার পাওয়ার স্টেশন। নদীর স্রোতে থাকলে মূল চাকাটি ঘুরবেই, আর তখন এভাবেই তৈরি হবে বিকল্প বিদ্যুৎ। আমার যেটা চিন্তা সেটা হলো পাটুরিয়া থেকে শুরু করে মানিকগঞ্জ পাটুরিয়া থেকে শুরু করে মাওয়া পর্যন্ত যে স্রোত বহে ওসব জায়গায় এই ধরনের প্রজেক্ট বসানো যেতে পারে। আবার এদিকে মেঘনা ব্রিজ থেকে শুরু করে মোহনপুর হয়ে চাঁদপুর পর্যন্ত শুধু একদিকেই পানি নামে এখানে। এই ওয়ান ওয়ে অন্তত 6 মাস বা 5 মাস ব্যবহার করা যেতে পারে এবং এই ব্যবহারের মাধ্যমে আমরা কোনো জ্বালানি ছাড়া বিদ্যুৎ পাচ্ছি। এই প্রকল্পের সফল সমাপ্তির পর ওয়াহিদ এখন ঝুঁকেছেন জ্বালানি ছাড়াই বিদ্যুৎ তৈরি করতে। চুম্বক, সাইকেলের জেনারেটর, ফ্রি হুইল আর ফেলে দেওয়া স্ক্রু দিয়েই প্রাথমিক সফলতা এসছে। আমি একটা ইঞ্জিন তৈরি করবো যেটা কোনো এই পাওয়ারটাকে ব্যবহারের মাধ্যমে যেটা দিয়ে শুধু বিরামহীন বিদ্যুৎ উৎপাদন করা যায়। কারণ এর কোনো বাহির থেকে কোনো পাওয়ার দিতে হবে না, তেল দিতে হবে না, পেট্রোল দিতে হবে না, অন্যান্য জিনিস দিতে হবে না। তো এরপরে আমি 88 পরে 90 সনে এই ড্রয়িংটা করি এবং এই ড্রয়িং করার পর থেকেই আমি সাধারণ ড্রয়িং করেছি। এরপর থেকে আমি সরঞ্জাম সংগ্রহের চেষ্টা চালাই এবং এখন এই যে সরঞ্জাম প্রায় 80% সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। আর জীবন চালাতে তৈরি করেছেন বেবি ইউরিন অ্যালার্ম। 140 টাকার এই অ্যালার্ম শিশুরা প্রস্রাব করলেই বেজে ওঠে। অ্যালার্মটা এমনই সফট একটা অ্যালার্ম যেটা খুব বেশি হয় না, কম হয় না। রাজধানীর মিরপুরে ভাড়া বাসায় দিনরাত এই কাজ ওয়াহিদের। বললেন, পড়াশোনা কলেজ পর্যন্ত গড়ায়নি, গণিতে কাঁচা, পড়েননি বিজ্ঞানও, কিন্তু সাধনা থেমে থাকেনি। বলতে পারতেছি না যে কেমনে যেন এগুলো চলে আসে। এই যে টয় আইটেমগুলো সেটা ওই বিদ্যুৎ ছাড়া কি অন্য এই যেগুলো দেখলেন আরো আছে টুকটাক। আসলে কি কাজ করতে গেলে অনেক কিছু এসে যায়। এই কাজের সহযোগী তার স্ত্রী। দেখতে চান ওয়াহিদের বড় ধরনের সাফল্য। আমি চাই উনি ভালো একটা কিছু আবিষ্কার হোক দেশের কল্যাণের জন্য সবার। এইসব বৈজ্ঞানিক প্রতিভার জন্য তিনি বৃত্তি পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে। ওয়াহিদের ধারণা, তার আবিষ্কারগুলো আর্থিক সহায়তা পেলে বাণিজ্যিকভাবেও উৎপাদন করা সম্ভব। মিঠুন মোস্তাফিজ, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছে 21 রাতে।